তৃতীয় প্রিয়তম পত্নী। অন্য দুই পত্নী ছিলেন জাইবুন্নেসা ও উমাদতুন্নেসা। সিরাজ পত্নীদের মধ্যে লুৎফুন্নেসাই ইতিহাসে সবচেয়ে বেশি চর্চিত ও আলোচিত নাম। সিরাজের প্রতি তার আনুগত্য, নিঃস্বার্থ প্রেম তাকে অমরত্ব দান করেছে। নবাব বেগম হিসেবে ইতিহাসে পরিচিত হলেও লুৎফুন্নেসার পূর্ব জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। সম্ভবত 1740 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া লুৎফুন্নেসা জাতিগতভাবে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার পূর্ব নাম ছিল রাজকুনওয়ার। তবে তিনি বাঙালি না অবাঙালি হিন্দু ছিলেন তাই স্পষ্টভাবে জানা যায়নি। তিনি একজন কৃতদাসী রূপে মুর্শিদাবাদে এসেছিলেন এবং সিরাজের নানি তথা আলিবর্দী খাঁর বেগম সারিফুন্নেসার হিন্দু পরিচারিকা ছিলেন। সিরাজ তাকে নানির কাছে দেখার পর তার রূপ, সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও মিষ্ট ব্যবহারে তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে নিজ হেফাজতে রাখেন। ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে এবং নানা বাধা